মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে মূলত আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর ৩টার পরে এই সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর শুরুতে এখানে ঢাকা মহানগর দক্ষিণের যে নেতারা আছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। এখন এর পরপর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। আর আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। অবশ্য তিনি এখনো মঞ্চে এসে উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যেই তার এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আর আজকের এই আলোচনা সভা ঘিরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেহেতু আওয়ামী লীগ ৭৫ বছর ইতিমধ্যে পার করেছে, ক্ষমতাসীন দলটি সেই হিসাবে কিন্তু বেশ কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছিল, যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষে বলা যায় যে আজকের এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা করতে যাচ্ছেন। আর মূলত ঢাকা মহানগরের নেতারা এখন বক্তব্যে যেটি বলছে সেটি হচ্ছে যে বিএনপি যে অগ্নিসন্ত্রাস করে এসেছিল তা সবসময় প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে সোচ্চার থাকবেন। আর সেই উপলক্ষে তাদের যা যা করা লাগে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু সবসময় প্রস্তুত রয়েছেন। আর বলা যায় অল্প কিছুক্ষণের মধ্যে ওবায়দুল কাদের এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তার বক্তব্যের জন্য এখানে যারা আছেন নেতাকর্মীরা তারা এখন অপেক্ষা করছেন। কোনো নতুন দিক নির্দেশনা আসছে কিনা সেটি আসলে বলা যাবে ওবায়দুল কাদেরের বক্তব্যের পরে। আর এখনো কিন্তু এখানে পর্যায়ক্রমে ঢাকা মহানগরের যারা নেতারা আছেন তারা বক্তব্য রাখছেন। এর পরপরই কিন্তু কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে ওবায়দুল কাদের ইতিমধ্যে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে বলা যায় যে তিনি এই সভাস্থলে উপস্থিত হবেন। আর সভাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশে মিছিলের স্লোগানে মুখরিত করে রেখেছে দলের নেতাকর্মীরা। এই ছিল বর্তমান অবস্থা। শান্তা। আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আশরাফুল আলম আকাশ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।